বসন্তের শেষ ভাগে এবং গ্রীষ্মের প্রাদুর্ভাবের সাথে সাথেই আকাশে হঠাৎ কালো মেঘ, দমকা হাওয়া আর বজ্রসহ বৃষ্টির তাণ্ডব শুরু হয়। এটারই নামকরণ করা হয়েছে কালবৈশাখী ঝড়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই ঝড় হয়? আবহাওয়াবিদদের মতে মূলত তীব্র গরম আর ঠান্ডা বায়ুর সংঘর্ষ থেকেই সৃষ্টি হয় কালবৈশাখী। দিনের বেলায় প্রচণ্ড রোদে মাটির কাছাকাছি বায়ু অত্যন্ত গরম হয়ে হালকা হয়ে উপরে উঠে যায়। অন্যদিকে উপরের স্তরে থাকে তুলনামূলক ঠান্ডা বায়ু। এই গরম এবং ঠান্ডা বায়ুর সংঘর্ষে তৈরি হয় অস্থিতিশীল অবস্থা। এর ফলে দ্রুত তৈরি হয় বিশাল আকৃতির বজ্রমেঘ, যাকে বলা হয় কিউমুলোনিম্বাস। এই মেঘ থেকেই শুরু হয় দমকা হাওয়া, বজ্রপাত এবং শিলাবৃষ্টি, যা একত্রে কালবৈশাখী ঝড় নামে পরিচিত। সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে বিকেল বা সন্ধ্যার দিকে এই ঝড় বেশি দেখা যায়। বিশেষ করে বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলে এর প্রভাব বেশি থাকে। তবে স্বল্পস্থায়ী হলেও কালবৈশাখী ঝড় অনেক সময় ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। গাছপালা উপড়ে যাওয়া, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া এবং বজ্রপাতে প্রাণহানির ঘটনাও ঘটে। তাই এই সময়ে আবহাওয়ার পূর্বাভাস জানা, ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকা এবং সতর্ক থাকা অত্যন্ত জরুরি। তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।